আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা: সালাতের সালাম ফিরানোর কতক্ষণ পরে একজন মুসল্লি তার স্থান হতে উঠে যেতে পারে? জিজ্ঞাসাকারী রওশন আলী, বাঘা, রাজশাহী। একজন মানুষ সলাতের সালাম ফেরার পরে কতক্ষণ পরে তার জন্য উঠে যাওয়া জায়েজ, এইটা তিনি জানতে চেয়েছেন। এটা একটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। দেখা যায় যে অনেক সময় মানুষ সালাম ফেরার পরপরই উঠে যায়, মানে কিছু তাসবিহ তাহলিল করব কি না এটা সে প্রয়োজন মনে করে না। অনেকেই আবার দীর্ঘ সময় দেরি করে, তখন আর একজনের অসুবিধা হয়। তো আসলে এর কোনো সময়সীমা আছে কি না? সম্মানিত দর্শক মণ্ডলী, সময়সীমা তো কিছু আছেই, যা একাধিক হাদিস থেকে বোঝা যায়। তবে এতটুকু বোঝা যায় যে সালাম ফিরার পরপরই উঠে যাওয়া যাবে না, এইটা নিষেধ। মানুষ তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে তো তার ফজিলতের কথা রয়েছে, আপনারা তো জানেন। আল্লাহ তাআলা বলেছেন, ওযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি জিকির করো, তাহলে তোমরা সফল হবে। আল্লাহ অন্য জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা হে ইমানদারগণ আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যায়। এসব আয়াতগুলি প্রমাণ করে আল্লাহকে ডাকার জন্য। আর বিশেষভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে তাহলে তার ফলাফল অনেক। এতে মানুষের পাপ মিটে যায়, এতে তার জীবিকা নির্বাহ হয় উত্তম, তার মৃত্যুবরণ করাও হয় উত্তম। আর এতে সে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, সে নিষ্পাপ হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ যদি সলাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করে তাহলে সে নিষ্পাপ হয়ে যায় এবং তার অতীতের সমস্ত পাপকে মিটিয়ে দেওয়া হয়। এতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে অবশ্যই সলাতের পরে বসে তাসবিহ তাহলিল করতে হবে, অনেক করতে হবে, সেটাতে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। অন্তত আমরা কতটুক করতে পারি যার পরে আমরা উঠে যেতে পারি, আমরা এই বিষয়ে নিয়ে সংক্ষিপ্ত কথা বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সাল্লামা লাম ইয়াকউদ ইল্লা মিকদারা মা ইয়াকুলু, সালাম ফেরার পরে তিনি বসে থাকতেন না, তবে এই পরিমাণ যে তিনি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ তুমি সালাম, হে আল্লাহ তোমার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ তুমি মঙ্গলময়, তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। অন্তত এই জিকির না করে কেউ উঠতে পাবে না, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত থেকে অবসর হতেন তখন তিনি বলতেন 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে তিনি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অত্র দুইটি বিবরণে বোঝা যায় যে অন্তত এই জিকির করা পর্যন্ত মানুষকে অপেক্ষা করতে হবে। সালাম ফেরার পরে প্রথম জিকির হবে আল্লাহু আকবার, তারপরে হবে আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে মানুষ উঠে যেতে পারে। এরপরে অনেক তাসবিহ তাহলিল জিকির আজকার আছে, সে তো আমরা বিভিন্ন সময় অবগত আছি। আয়াতুল কুরসি আছে, এটাও অবগত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি সলাতের পরে এইসব তাসবিহ তাহলিল করে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার পড়ে, তাহলে সে তার কর্মে কখনো নিরাশা হবে না। আরও অনেক কিছু,
তারপরে এ কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। তারপরে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে, তার সাগরের ফেনা সম পরিমাণ হলেও। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 967। এতে স্পষ্ট বোঝা যায় যে সলাতের পরে মানুষকে দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, যার মর্যাদা অনেক বেশি, যার ফলাফল অনেক বেশি। অন্তত মানুষকে এইটুকু বলতে হবে, এইটুকু না বলে মানুষ উঠতে পারে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম যে সালাম ফেরার পরে অন্তত মানুষকে এইটুকু বলতে হবে, আল্লাহু আকবার। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 959। তারপরে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম মিশকাত 961। অতএব আমরা অন্তত এইটুকু তাসবিহ না পড়ে উঠব না ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব। সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।